لها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت আল্লাহ বলেন দুধদায়িনী মা দুধের সন্তানের কথা ভুলে যাবে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে প্রথম ঝুৎকার দিবেন ওয়া তারান নাস সুকারা গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে ওয়া তারান নাস সুকারা আল্লাহ বলেন মানুষগুলোকে দেখবা মাতালের মতো পাগলের মতো ওয়া মা হুম বিসুকারা তারা মূলত পাগল নয় মাতাল নয় ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ আল্লাহ আযাবের ভয়াবহতার কারণে এরকম হয় সকলকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহর দরবারে হিসাব নিকাশ দেওয়ার জন্য আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়ানো লাগবে হাসরের ময়দান কায়েম হবে মানুষের অর্ধ হাত মাথার উপরে সূর্য থাকবে বিজ্ঞান বলে মানুষের আজকে আমাদের থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আলো দিচ্ছে ওইটা তাপ আমরা সহ্য করতে পারি না কি বলে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য কিরণ দিচ্ছে ওইটা সামনে আমরা দাঁড়ায় থাকতে পারি না যেদিন মানুষের মাথার খুব নিকটে সূর্য থাকবে তখন অবস্থা কি হবে জমিন তামা হয়ে যাবে মানুষের এত পেরেশানি হবে আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের এত পেরেশানি হবে কারো ঘাম তার পায়ের টাকনু পর্যন্ত কারো ঘাম হাঁটু পর্যন্ত কারো ঘাম বুক পর্যন্ত কারো ঘাম মুখ পর্যন্ত এসে যাবে সকলেই পেরেশানি এতই পেরেশানি থাকবে সকলেই বলবে আল্লাহর কাছে একটু সুপারিশের জন্য দেখি কার কাছে যাওয়া যায় যে আল্লাহ তাআলা যেন দ্রুত বিচারের ফয়সালা করেন দ্রুত যেন বিচারের ফয়সালা হয়ে যায় দ্রুত বিচারের ফয়সালা হয়ে যায় আল্লাহর কাছে আমরা যাই সকলে মিলে পরামর্শ করে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে যে বলবে বাবা আপনি তো সকলের বাবা আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে নিজের হাতে আল্লাহ তাআলা আপনাকে রূহ ফুঁকে দিয়েছেন দুনিয়ার প্রথম মানুষ সকলের বাবা আপনি আল্লাহর কাছে আপনি তো আমাদের জন্য সুপারিশ করেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন আল্লাহ তাআলা এতই রাগান্বিত আছেন কহার ধারণ করেছেন আল্লাহর কাছে আমরা কথা বলতে পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না আল্লাহ তাআলা এতই রাগান্বিত আছেন সমস্ত মাখলুক ফেরেশতারা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যাও তোমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন আল্লাহ তাআলা এতই রাগান্বিত আছেন আল্লাহর কাছে সুপারিশ করার মতো যোগ্যতা আজকে আমার নাই যাও তোমরা দাউদের কাছে যাও হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে তিনিও বলবেন আমি সুপারিশ করতে পারবো না যাও সুলাইমানের কাছে যাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে তিনিও অপারগতা স্বীকার করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও অপারগতা স্বীকার করবেন হযরত মুসার কাছে যাবে যে মুসা আল্লাহর সাথে এত কথা বলেছেন
কোন পয়গম্বর এত কথা আল্লাহর সাথে বলেন নাই। ওই দিন হযরত মুসা আলাইহিস সালাম তিনি থরথর করে কাঁপতে থাকবেন। আল্লাহর সাথে কত কথা বলেছেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম কত কথা বলেছেন। قال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। মুসা আলাইহিস সালাম বলেছেন, আমার হাতে যে লাঠি, এই লাঠি দ্বারা আমি ভর দেই, আমি এটা দ্বারা বকরি চড়াই, গাছ থেকে পাতা পারি। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কত কথা বলেছেন। ওই দিন পয়গম্বর মুসা থরথর করে কাঁপতে থাকবেন, বলবেন আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমার যোগ্যতা নাই, যাও তোমরা ঈসার কাছে যাও। হাসরবাসী হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন, আজকে সুপারিশ করার মতো আমার যোগ্যতা নাই, যাও আমি যে নবীর উম্মত, আপনার আমার নবী খাতামুন নবীয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তো সকলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। আল্লাহ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদারত অবস্থায় থাকবেন। আল্লাহর আরশের খুঁটির নিচে তিনি সিজদারত অবস্থায় থাকবেন। নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করবেন, রোনাজারি করবেন, এখন আপনার আমার জন্য। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মাটিতে শুয়ে এখনো তিনি আমাদের জন্য কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। আমাদের জন্য এখনো সবুজ গম্বুজের নিচে শুয়ে নবীজি আমাদের জন্য কাঁদতেছেন। কি বলেন? এখনো রোনাজারি করতেছেন। হাসরের ময়দানেও আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তিনার সুপারিশ ব্যতীত হাসরের ময়দানে বিচারের কার্যক্রম ফয়সালা হবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, রোনাজারি করবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন প্রশংসা বের করে দিবেন, যে প্রশংসার কারণে আল্লাহ তাআলা তিনি খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি মাথা উত্তোলন করেন, ওয়াসফা তুশফা, আপনি আজকে যা সুপারিশ করা হবে করবেন, ওই সুপারিশগুলো আমি আল্লাহ কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বররা আকাঙ্ক্ষা করেছে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করেছেন। তিনি দুনিয়ায় আবার আগমন করবেন, নবী হয়ে না, উম্মত হয়ে আসবেন। কি হয়ে? উম্মত হয়ে আসবেন। আল্লাহ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন সুপারিশ করবেন, আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করবেন। কিছু মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার পরে আল্লাহ তাআলা বিচারের জন্য মানদণ্ড স্থাপন করবেন।